নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিজেপির পরিবর্তন সভায় মিঠুন চক্রবর্তী। 3 দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বরাদ্দকৃত অর্থ নিয়ে বেনিয়মের অভিযোগ। মেসি কাণ্ডে ধৃত আয়োজকের জামিন খারিজ। বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের নাদনঘাট থানায়। রং ছাড়া রঙিন ছবি। দক্ষিণ দিনাজপুরে ফিউচার ইউথ ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। মেয়েদের অনূর্ধ্ব 19 ওয়ানডে ট্রফির ফাইনাল থেকে বিদায় বাংলা। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিজেপির পরিবর্তন সভায় মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে সার্কাস ময়দানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। বিকেল প্রায় 4টে নাগাদ মিঠুন চক্রবর্তী সভাস্থলে পৌঁছান। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির সহ সভাপতি গোপাল উপাধ্যায়, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ শহর ও স্থানীয় স্তরে একাধিক বিজেপি নেতা কর্মী। সভা থেকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বক্তারা এবং পরিবর্তনের বার্তা তুলে ধরা হয়। তাহলে কি ভেবেছেন 1000 টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে? হতে পারে না, হবে না। তাই দয়া করে সবাই মিলে একসাথে মাঠ ছাতা নিচে এসে এবারে সংকল্প নিন, এই সরকারকে আমরা তাড়াবো তাড়াবো তাড়াবো। বেশি কথা আমি বলি না, কাজের কথা বলি। এবার কাজের কথা শেষ, এবার ডায়লগ বলবো। এবার ওটা তো বলতে পারবো না যে রাঁধবো খিচুড়ি এখানে, খাবি তোরা এখানে সেখানে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। 3 দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় কলকাতায় পা রাখবেন। শাহ বিমানবন্দর থেকে যাবেন বিজেপির দলীয় কার্যালয়ে। তারপর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বরাদ্দকৃত অর্থ নিয়ে বেনিয়মের অভিযোগ। পাড়ায় সমাধানের বরাদ্দকৃত অর্থ নিয়ে বেনিয়মের অভিযোগ। এক বুথের কাজ অন্য বুথে দেওয়া অভিযোগ। পৌরবাসীদের মধ্যে ঘটনায় বাড়ছে ক্ষোভ। বিরোধী দল বিজেপির দাবি, পৌরসভার চেয়ারম্যানের কাছে কৈফিয়ত চাওয়া হবে কেন এমন ঘটনা ঘটল। আমাদের পাড়া আমাদের সমাধান, সমাধানের মাধ্যমে এলাকার ছোট ছোট সমস্যা মেটানোর জন্য বুথ পিছু 10 লাখ টাকা বরাদ্দ করেছিল সরকার। সেই নির্দেশকেও অমান্য করা হলো। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে নির্দিষ্ট বুথেই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী পৌরসভা ও পঞ্চায়েত 10 লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ রূপায়ণ করা হবে। সেই মতো সমাধানে কাজ শুরু হয়েছিল। আর ক্ষীরপাই পৌরসভায় বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন আগেই অভিযোগ ছিল, প্রভাবশালী নেতা বা কর্মীরা অন্য এলাকাকে বঞ্চিত করে নিজের এলাকায় কাজ করে নেয়। আর আমাদের সমাধান প্রকল্পে সরকারি নির্দেশ, নির্দিষ্ট বুথে 10 লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ করতে হবে, সেইখানে বেনিয়ম। পাড়ায় সমাধানে আমাদের এখানে কোনো রকম কাজ হয়নি। আমরা বঞ্চিত, 240 নম্বর বুথের জনগণ বঞ্চিত যে আমাদের বুথের নাম দিয়ে অন্য বুথে কাজ হয়ে গেছে। ক্ষীরপাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 2টি বুথ, তেলিবাজার, আনন্দপুর, মালিরাঙ্গা নিয়ে 240 নম্বর বুথ
আর শ্যামলগঞ্জ এলাকাটি 239 নম্বর বুথ। অভিযোগ 240 নম্বর বুথের জন্য 10 লাখ টাকা বরাদ্দ করা হলেও সমস্ত কাজটি 239 নম্বর বুথ শ্যামলগঞ্জে করা হচ্ছে বলে এমনই ছবি উঠে এসেছে। তৃণমূলের যে সমস্ত নেতারা আছেন ওনারা সব চাপা দেওয়ার চেষ্টা করছেন, চাপা দেওয়ার। ওনারা ভাবছেন কিছু করতে পারবেন না, কিন্তু আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব যদি ওনারা টাকাটা ওই বুথে না খরচা করেন। ওখানকার জনগণ যাতে ওই টাকাটা পায়, খরচাটা যাতে ওই বুথেই খরচা করা হয়, সেই জন্য আমরা চাইছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মেসি কাণ্ডে ধৃত আয়োজকের জামিন খারিজ। মেসি কাণ্ডে ধৃত আয়োজকের আবেদনের জামিন খারিজ। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কাণ্ডে ধৃত আয়োজক শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ করে 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। প্রয়োজনে জেলে গিয়ে তাকে জেরা করতে পারবেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের নাদনঘাট থানায়। নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপির বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক বক্তব্যের জন্য সরব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বিজেপির বিধায়ক অসীম সরকার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নাদনঘাট থানার পঞ্চায়েতের ডাঙ্গা পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নাদনঘাট থানায় বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি, মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায়, আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরই উস্কানি দেয়, সেই ইমাম ভাতা দিয়ে দিলাম। আরে তোর ইমামরাই তো করে এইসব শিখায়, উগ্রপন্থী তৈরি করে, আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই। ওনার মুখে আমি থুথু দিই। তাদের দাবি, অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এলাকায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে প্রশাসনের তরফ থেকে আইন অনুযায়ী বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে হস্তক্ষেপ নেওয়া হয় তার দাবি জানান তারা। তাই অবিলম্বে এই মন্তব্য করার জন্য অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের মন্তব্য করা বন্ধ করতে হবে। তারা আরও বলেন, বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তারা আরও বলে, থানা থেকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সকলে আপোষে ভাই ভাই হয়ে থাকতে পারি, এই কারণে এসেছিলাম যাতে ওই ধরনের কথা যাতে অসীম সরকার বন্ধ করে এবং ও অবিলম্বে যাতে ক্ষমা চায়। এই কারণে আমরা থানায় এসেছিলাম একটা এফআইআর করতে। থানা কি বললো? থানা আশ্বাস দিয়েছে এবং তদন্ত করার একটা সুষ্ঠু যাতে তদন্ত হয় এবং এই যে এফআইআর গুলো এগুলো সমস্ত থানায় হয়, একত্রিত হয়ে বিএনএস হয়ে তারপর হয়তো দিল্লি পুলিশ দেখে। আমাদের আশ্বাস দিয়েছে, ওইভাবে অসুবিধা নেই। আমাদের রিসিভ কপিও দিয়েছে, আমরা আশ্বাস পেয়েছি। এই কারণে আমরা গোটা গ্রাম মিলে এসেছিলাম। আমরা ডাঙ্গাপাড়া গ্রাম থেকে এসেছিলাম, আমরা কেস ফাইল করেছি, আমরা এবার বাড়ি যাচ্ছি। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। রং ছাড়া রঙিন ছবি। রং ছাড়া রঙিন ছবি ভাবা যায় না। শুধু খবরের কাগজ কেটে ছবি তৈরি করে কোলাজ শিল্পী তপন সাহা দুঃসাহসী কাজ উপহার দিলেন। 72টি রং ছাড়া রঙিন ছবি নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার কমিউনিটি হলে দুপুর 2টো থেকে প্রদর্শনী চলছে। 23শে ডিসেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হয়ে চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন ছবি যারা ভালোবাসেন তারা এসে ভিড় জমিয়েছেন। হাওড়া ও হুগলি জেলার কোলাজ পরিবার এই প্রদর্শনীর উদ্যোক্তা। হাওড়া ও হুগলি জেলার কোলাজ পরিবার এই প্রদর্শনীর উদ্যোক্তা। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। দক্ষিণ দিনাজপুরে ফিউচার ইউথ ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে।
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে 29শে ডিসেম্বর সোমবার থেকে 31শে ডিসেম্বর বুধবার পর্যন্ত 3 দিন ব্যাপী ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। এই বুট ক্যাম্পে 15 বছর থেকে 29 বছর বয়সী যুবক যুবতীরা অংশগ্রহণ করতে পারবে। এই বুট ক্যাম্পে 35 জন যুব অংশগ্রহণকারী থাকবেন, যারা হার্টফুলনেস যুব নেতা, জনপ্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাথে যুক্ত হবেন। 3 দিন ব্যাপী আবাসিক ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প বালুরঘাটের দীপালি নগরের নেতাজি স্পোর্টিং ক্লাবের 3য় তলায় অনুষ্ঠিত হবে। মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে হার্টফুলনেসকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং হার্টফুলনেস থেকে 3 জন রিসোর্স পার্সন বাইরে থেকে আসছেন, তারাও এই ক্যাম্পে থাকবেন এবং 3 দিনে একটা পরিস্ফুট এবং সুন্দর একটি বুট ক্যাম্প আমরা আশা করছি যে আয়োজন করতে পারবো। এবং এর শেষে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে উদ্দেশ্য আছে যে 1 লাখ ইউথকে পুরো দেশে যারা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে ইউথরা বিলং করে তাদেরকে পলিটিক্সে নিয়ে আসা এবং তারা যেন দেশকে একটি নিরপেক্ষ রাস্তা দেখাতে পারে যাতে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় এবং বিকশিত ভারতের যে উদ্দেশ্য আছে 2047-এ সেটি যেন পরিপূর্ণ হয়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। আসানসোলের কুলটি থানার অন্তর্গত দামাগড়িয়া রেল সেতু সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। ঝাড়খণ্ডগামী একটি 4 চাকা গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চৌরঙ্গিক ফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক সহ 3 জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালেও পাঠায়। চালক অল্প চোট পেলেও অন্য 2 জন গুরুতর আহত বলে জানা গেছে। 4 চাকা গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনায়। এটা আপনার আসানসোল দিক থেকে এই গাড়িটা আসছিল, এর টায়ার হঠাৎ বাস্ট করে যায়। একটা ট্রাক দাঁড়িয়েছিল, ট্রাকের সঙ্গে সাইডে গাড়ি ট্রাক দাঁড়িয়েছিল, তার সঙ্গে ধাক্কা হয়, উল্টে যায় গাড়িটা। এই গাড়িতে 3 জন ছিল, 3 জনের মধ্যে 2 জন মেজর ইনজয়েড, 1 জন মাইনর। হসপিটালাইজ করা হয়েছে। আমরা তৎক্ষণাৎ আসি, চৌরঙ্গি পুলিশ আসে, আমরা দেখভাল করার জন্য আছি বা দেখছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মেয়েদের অনূর্ধ্ব 19 ওয়ানডে ট্রফির ফাইনাল থেকে বিদায় বাংলা। মেয়েদের অনূর্ধ্ব 19 ওয়ানডে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বাংলা। 5টি ম্যাচের 5টিতেই জেতে এলিট গ্রুপ বি। শীর্ষ থেকে শেষ জায়গা করেছিল স্মিতা মণ্ডলের নেতৃত্বাধীন দল। যদিও নকআউট পর্বে প্রথম ম্যাচে থামল বিজয়রথ ক্রিকেট একাডেমির মাঠে বাংলাতে 36 রানে হারিয়ে সেমিফাইনালে গেল কর্ণাটক। টস জিতে ব্যাট করতে নেমে শ্রেয়া 96 বলে 108 রানের সৌজন্যে কর্ণাটক 50 ওভারে 270 রান করে তোলে। জবাবে বাংলা 46 ওভারে 234 রানে অল আউট হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। তাপমাত্রা বাড়লেও ঠান্ডার আমেজ কিন্তু একই। পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রির ঘরে পারদ। নিউ ইয়ারে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে, উত্তরের 4 জেলায় কুয়াশার দাপট। 31শে ডিসেম্বর পর্যন্ত উত্তরের 4 জেলায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতাও কম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।